যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়া ও ভালোবাসায়। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো দেখো চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে আমি রান্না করব চচ্চড়ি করব, ঝোল করব না, একটা চচ্চড়ি আর একটা ভাজি করব। তো আমি এখানে সিম, মূলা আর আলু কেটে নিচ্ছি চচ্চড়িটা করার জন্য। চচ্চড়িটা করব, ছোট মাছ নেই তাই তেলাপিয়া মাছ ছিল একটু ছোট সাইজে, সেগুলো আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি, সেটা দিয়ে আমি এই চচ্চড়িটা করব। তো আমি চচ্চড়িটা এখন হাতে মেখে নেব। দেখো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, এখন লবণ, আদা বাটা, আদা জিরা রসুন এগুলো মানে একসাথে বেটে রাখেছি, সেই মশলা বাটাটা একটু দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিব, দিয়ে তরকারিটা আমি সুন্দর করে হাতে মেখে নেব। আর হাতে মাখা তরকারি আমার কাছে মানে ভালো লাগে, সেটা হচ্ছে চচ্চড়ি। যে কোনো চচ্চড়ি হোক আমি সেটাকে হাতে মেখেই রান্না করি। চচ্চড়ির তরকারিটা হাতে মেখে নিলেই সুন্দর হয়। তরকারিটা মানে রান্না করার আগেই মাখালে অনেকটা সুন্দর দেখতে মানে লাগে, তরকারিটা একটু আমেজ হয়ে আসে। এজন্য আমি যে কোনো চচ্চড়ি হোক আমি হাতে মেখে রান্না করি। তো আর মাছটা তো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর চচ্চড়ি করবো এই জন্য মাছটাও ভেজে নেব না, কাঁচা মাছ দিয়ে তরকারির সাথে একবারে হাতে মেখে দেব তরকারিটা। তো আমার প্রিয় ভাই বোনেরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ প্লিজ একটা করে লাইক দিও ভিডিওটা দেখতে। আর কি একটা ভিডিও সবাই দেখো, অনেকেই দেখে কিন্তু লাইক দাও না। আসলে লাইকটা মানে দিতে তোমরা ভুলে যাও না, কি মনে করে দাও না জানি না। প্লিজ ভিডিও যে দেখো সে একটা লাইক দিবা। লাইক দিলে উৎসাহ বাড়ে ভিডিও মানে বানাতে বা যেটাই হোক। মানে লাইক দেখলে, লাইক বেশি হলে, একটা ভিডিওতে লাইক বেশি হলে ভালো লাগে, মনের মধ্যে একটা আনন্দ আসে যে আমার ভিডিও দেখে সবাই লাইক করছে, মানে ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে। প্লিজ প্লিজ তোমরা একটা করে লাইক দিও, আর একটু কমেন্ট করে জানিয়ে দিও ভালো মন্দ যেটাই হোক। তো দেখো আমি তরকারিটা মেখে নিচ্ছি, তারপরে যে ছোট ছোট করে কেটে রাখছি তেলাপিয়া মাছ সেটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু তরকারির সাথে মাছটা মেখে নেবো, নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দু চুলায় বসিয়ে দেবো। আর আজকে আমি দু চুলায় রান্না করবো, এক চুলায় তরকারি দেবো আর এক চুলায় এই চচ্চড়ি মানে ভাত বসিয়ে দেবো, কারণ প্রায় দুপুরের টাইম হয়ে গেছে। আর ভাত রান্না হবে, এই তরকারি হবে, আর একটা ভাজি হবে, তারপরে ছোলা বুট সিদ্ধ হবে। এই জন্য দু চুলায় দিলে তাড়াতাড়ি হবে, আর এতগুলা রান্না এক চুলায় দিলে অনেক সময় লাগবে। আমি এক চুলার উপর কড়াইটা রেখে তরকারিটা মেখে নিলাম। এখন পানিটা দিয়ে দেবো, আর পানি একটু বেশি দেবো, কারণ আমি একেবারে শুকনো চচ্চড়ি করব না, একটু ভেজা ভেজা তরকারি রান্না করব, এই জন্য পানিটা একটু বেশি দিলাম। দিয়ে তরকারিটা এখন চুলায় বসিয়ে দিব, দু চুলায় একটু ঢাকনা দিয়ে কড়াটা ঢেকে দিব, দিয়ে চুলায় বসিয়ে দেবো। মানে এই তরকারিটা আলু, মূলা, আর ওই চুলায় ভাতের চাল ধুয়ে ভাতটা বসিয়ে, চাল ধুয়ে নিয়ে বসিয়ে দিছি। আর এখন তরকারিটা বসিয়ে দেবো। এই যে এখন চুলায় আমি আগুন দিয়ে দেবো, আর গ্যাস লাইটটা নিয়ে আমি এই পলিতে আগুন ধরানোর চেষ্টা করলাম, কিন্তু পলিতে আগুন দিয়ে চুলায় দিলাম, নিভে গেল, ধরলো না। তখন ওই যে আরেকটা কাগজের প্যাকেট, ওইটাতে একটু আগুন ধরিয়ে চুলার মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি চুলাতে আগুন দিলাম কিন্তু নিভে গেল, আগুনটা ধরলো না। এখন এই কাগজে আগুন ধরিয়ে চুলার মধ্যে দেবো। তো দেখো কাগজে আগুন ধরাচ্ছি, ধরিয়ে এনে চুলাতে দেবো। আর গ্রামের মেয়ে বউদের আসলে অনেক কষ্ট, খড়ির চুলায় রান্না করতে হয়, ধুমা মানে ধুমা চোখে লাগে, মুখে লাগে, আগুনের তাপ মুখে লাগে, শরীরে লাগে। দেখো কি পরিমাণ ধুলা, এই ধুলাটা মানে ধুমাটা চোখে লাগলে চোখ একবারে পানি বের হয়ে যায়। তো দেখো তরকারিটা হয়ে গেছে আমার, তোমাদের সাথে বক বক করতে করতে জাল দিয়ে চুলায় মানে তরকারি বসিয়ে দিয়ে তোমাদের সাথে বক বক করছি। এর মধ্যে আমার তরকারি হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা, খেতেও ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে এখন এখানে আমি সেই ভাজিটা বসিয়ে দেবো, আমার প্রিয় ভাজি। এই ভাজিটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের। আর শীতকাল যতদিন থাকে আর এই সবজিগুলো যতদিন থাকে আমি এই ভাজিটা দু একদিন পরপরই করি। সেটা হচ্ছে এই যে ফুলকপি, গাজর, আলু, সিম আর পেঁয়াজকলি, এই কয়েকটা সবজি মিক্স করে আমি এই ভাজিটা করি। আর এই ভাজি দিয়ে সকালবেলা রুটি খেতে আমার খুব ভালো লাগে, তাই এই ভাজিটা আমি করি। হয়তো তোমরা বলতে পারো যে একদিন করে রাখলে 2 দিন খাওয়া হয়, মাঝখানে 2-1 দিন করি না, তারপরে আবার করি। তো ভাজিতে দেখো, ভাজিতে তো আর মশলা দেওয়া লাগে না, পেঁয়াজ মরিচ তো আগে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভাজিটা করে নেবো। দেখো ভাজিটা কত সুন্দর দেখা যায়।
যায়। এই ভাজিটা দেখতেও যেমন সুন্দর দেখা যায়, খেতেও যেমন সুন্দর। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। ভাত দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও অনেক ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।